গত ২ মাসে খাদ্যপণ্য আমদানিতে এলসি খোলা বেড়েছে প্রায় ৩০০%। অনুপধিকারী তরুণের প্রতিবেদনটি দর্শক আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন সেটা দেখে আসি। ডলার সংকট এবং রাজনৈতিক অস্থিতিশীলতায় স্থবিরতা দেখা দেয় দেশের আর্থিক খাতে। প্রায় বন্ধ হয়ে যায় বেসরকারি খাতের বিনিয়োগ, বাড়তে থাকে কর্মহীনের সংখ্যা। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে আর্থিক খাত। কেটে গেছে ডলারের সংকট, ফলে বাড়ছে এলসি বা ঋণপত্র খোলা। যেমন গত সেপ্টেম্বর অক্টোবরে আগের বছরের একই সময়ের তুলনায় কোনো কোনো পণ্যের এলসি খোলার হার ২৯৪% পর্যন্ত বেড়েছে। বাড়ছে মূলধনী যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্রও। চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বরে দেশে মূলধনী যন্ত্রপাতির আমদানির জন্য এলসি খোলা হয়েছে ৪৭ কোটি ডলারের বেশি, যা গেল বছরের একই সময়ের চেয়ে 23% বেশি। বাংলাদেশ ব্যাংক বিশেষ নীতি সহায়তা দিয়েছে, বিশেষ করে যারা খেলাপি ঋণে পরিণত হয়েছে এবং বিধি মোতাবেক ডাউন পেমেন্ট দিয়ে যাদের পক্ষে এখন রিসিভ করা সম্ভব না, তাদের জন্য কিছুটা সহনীয় মাত্রায় এবং দীর্ঘমেয়াদী রিসিভ করার সুযোগ দিয়েছে। অনেক কেস ইতিমধ্যে ব্যাংকগুলোতে ইমপ্লিমেন্ট করেছে। তারা এখন নতুন করে কেউ বিএমআরই করছে, কেউ ক্যাপিটাল মেশিন ইম্পোর্ট করছে। এই কারণে বিনিয়োগের একটা গতি সঞ্চালিত হয়েছে। অর্থনীতিবিদরাও বললেন, সামনে নির্বাচন দেখে অনেক ব্যবসায়ী এখন চাঙ্গা হয়ে উঠছে, ফলে এলসি বাড়ছে। রাজনৈতিক অস্থিরতাটা শেষ হওয়ার পথে, এই জন্য ব্যবসায়ীদের মনেও একটা স্বস্তি জাগছে এবং সামনে আপনার রমজান মাস আসছে, এই কারণেই কিন্তু ঋণপত্র খোলাটা ধীরে ধীরে বাড়ছে এবং এটার সাথে তো আপনার কিছু চাহিদাটা এতদিন সুপ্ত ছিল, সেই চাহিদাটা আপনার জেগে উঠছে ভোক্তাদের মাঝে, রাষ্ট্রের মাঝে জেগে উঠছে। সুতরাং এই চাহিদা পূরণ করার জন্য কিন্তু ঋণপত্র খোলাটা এখন বেড়ে যাচ্ছে। তবে ঢাকা চেম্বারের সভাপতি বললেন, এলসি বাড়ছে শুধু ডলারের কারণে। জানান, এতে আবার অর্থনীতির গতি বেড়েছে এমনটা ভাবা ভুল হবে। ডলার ইজ ওয়ান অফ দ্য মেজর ড্রাইভার্স। 1 বছর 1.5 বছর আগে কিন্তু কোনো ব্যাংকের কাছে কোনো ডলার ছিল না। আমরা 128-29 টাকা পর্যন্ত কিন্তু আমরা ডলার বাজার থেকে কিনতে হয়েছে। সামওয়াট আপনারা কোনোভাবে যদি আমাদেরকে বলতে চান যে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার এবং ব্যবসায়িক পরিস্থিতি ফেরত এসেছে, এই জন্য ব্যবসা বাড়ছে, সেটা কিন্তু কারেক্ট না। অর্থনীতি এখন চালু রেখেছে এসএমই সেক্টর, এমনই বললেন ডিসিসিআই সভাপতি। প্রাইভেট সেক্টর, সত্যি কথা বলতে আমরা এখন নিরুপায় এবং হতাশ হয়ে বসে আছি। আমাদের একটা নির্বাচিত ম্যান্ডেট আলা স্টেবল সরকার দরকার। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা।